স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। অবশেষে ৮ মাস পর যুদ্ধবিরতির চুক্তির সিদ্ধান্তে একমত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব এনেছেন। প্রস্তাবটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল শুধু রাশিয়া। গত ৩১ মে গাজায় ৩ ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন প্রেসিডেন্ট বাইডেন। ১০ জুন প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। এমন সময় গাজায় যুদ্ধবিরতির এই প্রস্তাব পাশ হলো যখন ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ উপত্যকার অর্ধেক ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি। গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘের সমর্থিত একটি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ এই ব্যাপারে আলোচনায় একমত হয়েছে সংগঠনটি। ১১ জুন হামাসের এক সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। তাদের এই অবস্থানকে আশার আলো হিসেবে দেখছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তেল আবিবে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কি পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা বসবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়। এর একদিন পরেই ৮ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইসরায়েলের সফরে যান ব্লিংকেন। কারণ ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। যদিও এর আগে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, যে কোনো চুক্তিতে হামাসকে উৎখাতের অনুমোদন দিতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। দফায় দফায় হামলা চালিয়ে তাদের নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকার এমন কোন স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এরই মধ্যে সেখানে ৩৭,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে হামাস কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে আজ বলেন, ইসরায়েল যেন চুক্তির শর্তগুলো মেনে চলে তা নিশ্চিতের দায়িত্ব এখন ওয়াশিংটনের। তিনি বলেন, হামাস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খসড়া চুক্তি অনুযায়ী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিষয়গুলো মেনে নিয়েছে। আবু জুহরি বলেন, মার্কিন প্রশাসনের সামনে এখন অগ্নি পরীক্ষা। অঙ্গীকার অনুযায়ী ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধের অবসান করানো এবং নিরাপত্তা কাউন্সিলের চুক্তির অন্যান্য শর্তগুলো বাস্তবায়নে বাধ্য করা এখন তাদের দায়িত্ব। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। ১০ জুন এক বিবৃতিতে হামাস জানিয়েছে, রামাল্লার কাছের একটি গ্রামে তাদের ওই কমান্ডার সহ ৪ যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি এই খবর জানিয়েছে। হামাসের এই কমান্ডারের নাম মোহাম্মদ জাবের আবদো। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে সহিংস বিক্ষোভ ও ইসরায়েলি গ্রেপ্তার অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ৫৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করছে তারা। এদিকে একদিনে আরও ৪০ ফিলিস্তিনিকে হত্যা এবং ৩০ জনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক অভিযানে তাদের হত্যা ও আটক করা হয়। এ সময় আহত হন অনেকেই। ১০ জুন বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৭,১২৪ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪,৭১২ জনে। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু সংখ্যক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকর্মীরা এখনও তাদের কাছে পৌঁছতে পারছে না। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডের নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাস ইসরায়েল যুদ্ধের দীর্ঘ ৮ মাসে গাজায় বিস্তীর্ণ অঞ্চল
খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের অবরোধের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত, যার সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ শহর রাফাতে সমস্ত তৎপরতা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আরও 7 সেনা আহত হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। 11 জুন তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে 10 জুন রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন মেজর তাল পাশেবলস্কি শাওলভ, স্টাফ সার্জেন্ট এতিন কার্লস ব্রান, সার্জেন্ট আলমবগ শালম ও সার্জেন্ট ইয়ার লেভিন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত মতে সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা। শুরুতে ভবনের ভিতরে ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছোড়ে। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হয় 2 সেনা 3 তলা ভবনটিতে প্রবেশ করে। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার উপর ধসে পড়ে। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর 299 জন সেনা হারালো ইসরায়েল। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট শাউসল সিলিমার মৃত্যু হয়েছে। বিমানটিতে ভাইস প্রেসিডেন্টের স্ত্রী সহ আরও 9 জন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। 10 জুন নিখোঁজ হওয়া মালাউইয়ের ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষে এই তথ্য জানান দেশটির রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের কার্যালয় থেকে। বিমান দুর্ঘটনার বিস্তারিত থাকছে আল নাহিয়ানের রিপোর্টে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির চলে যাওয়ার ক্ষত না শুকাতেই আবারও বিমান দুর্ঘটনার খবর। এবার বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলুস চিলিমা। তিনি বিমানে করে রাজধানী লিলংওয়ে থেকে মোজোজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। 11 জুন দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। জানা গেছে, গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি হঠাৎ রাডারের বাইরে চলে গেলে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ভাইস প্রেসিডেন্ট ছাড়া আরও 9 জন আরোহী ছিলেন। দেশটির গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 10 জুন নিখোঁজ হওয়া মালাউই ডিফেন্স ফোর্সের বিমানটির উদ্ধার অভিযান শেষ হয়েছে। বিমানটিতে থাকা ভাইস প্রেসিডেন্ট সাউলুস ক্লাউস চিলিমা সহ 10 জনকে মঙ্গলবার সকালে চিকানগাওয়ায় পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। বিমানটি রাডারের বাইরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মালাউইয়ের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ সার্ভিস, বেসামরিক বিমান চলাচল বিভাগ সহ বিভিন্ন সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। সোমবার রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে উত্তরাঞ্চলের জুজু প্রদেশে যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। সেনাবাহিনী ধারণা করছিল বিমানটি দেশের উত্তরাঞ্চলের চিকানগাওয়া জঙ্গলে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। 11 জুন এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট চাকভেরা বলেন, মালাউই প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার তাকে জানিয়েছেন অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বিমানটি পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমি গভীরভাবে দুঃখিত বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এতে আর কোনো আরোহী বেঁচে নেই। বিমান দুর্ঘটনার খবর দেশটির প্রেসিডেন্ট ডক্টর লাজারাস ম্যাককার্থি চাকভেরাকে জানানো হয়েছে। তিনি দুর্ঘটনায় নিহত ভাইস প্রেসিডেন্টের পরিবারসহ অন্যান্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এই ঘটনায় 11 জুন থেকে শেষকৃত্যের দিন পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাককার্থি। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট ও তার সহযোগীদের মৃত্যুতে দেশজুড়ে শোক ঘোষণা করা হয়েছে। এইচ এফ নাহিয়ান, ভোরের কাগজ। শেষ করব ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনা দিয়ে। ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত 38 জন অভিবাসী নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আরও 100 জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছেন বিবিসি। জীবিতরা উদ্ধারকারীদের বলেছেন, প্রায় 250 জন সহ জাহাজটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়। এডেনের পূর্ব রুদেমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় যারা ছিল তারা সবাই অভিবাসী।
বেশিরভাগ মানুষ ইথিওপিয়া থেকে উপসাগরীয় রাজ্যগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, নৌকাটির তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়। মৎস্যজীব এবং বাসিন্দারা ৭৮ জন অভিবাসীকে উদ্ধার করতে পেরেছে। তারা জানিয়েছেন, একই নৌকায় তাদের সঙ্গে থাকা আরও ১০০ জন নিখোঁজ রয়েছে। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।